এজেন্ট বের করার একটা অভিযোগ আমি পেয়েছি, কিন্তু আমি এখন সত্যতা দেখিনি। আমি খায়রুল হাসান মারজান ভাই, যিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রার্থী, তার একটা অভিযোগ দেখেছি যে তিনি বলেছেন তার প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হয় না, মানে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর ছাত্র দলের প্রায় 5 জন এজেন্ট নাকি একই কেন্দ্রে অবস্থান করছে। আচ্ছা, এই যে ছাত্র দলের প্রতি তাদের একটা আগ্রহ, কি কারণে এই আগ্রহটা? এটা আমরা শুরু ওইভাবে বলতে পারছি না কেন তাদের এই আগ্রহ। বাট আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথাও ভয় পাচ্ছে। দলীয় শিক্ষক হওয়ার কারণে হয়তো একটা প্রায়োরিটি দিচ্ছে, এটা হতে পারে। হেরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ইনশাল্লাহ বিপুল করে বিজয় হবে। জয়ী হলে শিক্ষার্থীদের জন্য কাজ করবো। আমরা যে ইশতেহার দিয়েছি তার 1/3 শেষ করে আগামী 3 মাস সমাধান হয় না। এটা তো আসলে মানে সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আইন বারবার পরিবর্তন করেছে। আমরা দেখেছি ছাত্র দলকে মনোনয়ন পেতে সুবিধা করে দেওয়ার জন্য মনোনয়ন তোলার দিন কিন্তু একদিন বৃদ্ধি করা হয়েছে, সেই ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো এই ঘটনাগুলো কিন্তু চলছে। তো এবং আজকে যেটি দেখলাম সবথেকে বড় আচরণবিধির লঙ্ঘন যেটা, যে প্রার্থীর মানে কে ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থীরা ধরিয়ে দেওয়া হচ্ছে, আপনার স্টিকার ধরিয়ে দেওয়া হচ্ছে, আপনার প্রার্থী তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভোটার স্লিপ দেওয়ার নিয়ম ছিল, কিন্তু আমরা দেখছি যে প্রার্থী স্লিপ দিয়ে দেওয়া হচ্ছে, কারা কারা প্রার্থী তাদের একটা তালিকা দিয়ে দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে বারবার অভিযোগ জানার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো মানে কর্ণপাত করছে না এবং বলছে এগুলো দেওয়া যাবে। দেওয়াই যায় তাহলে আপনি 7 তারিখ রাত 11টা পর্যন্ত প্রচার বিধান কেন রাখেন? তারপরে পোলাপার ছেলেপেলে প্রচার চালাবে, তারপর লিফলেট বিতরণ করতে। আমরা তো গতকালে কোনো লিফলেট বিতরণ করিনি, তাহলে আজকে কেন এই ধরনের লিফলেট বিতরণ করার সুবিধা হচ্ছে? এটা বলা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করে না। দেখুন, এর কারণে যেটা হয়েছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী বাড়তে সুবিধা পাচ্ছে এবং তারা আগে এগিয়ে থাকছে। তো আমরা আশা করি শিক্ষার্থীরা আমাদের প্রতি যেভাবে আস্থা রেখেছেন, কথা বলার সময় যেভাবে বলেছেন, আশা করি এর প্রতিফলন ব্যালট বক্সে ঘটবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনিয়মের জবাব ব্যালটের মাধ্যমে দেবে। এবং আমরা বারবার করে অভিযোগ জানিয়ে যাচ্ছি, যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের আলাপ আলোচনা ভিত্তিতে পরবর্তী কর্মসূচি